ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার সলভিং এর আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের তিনটি সেট কোয়েশ্চেনের সেটের 1 মার্কের কোয়েশ্চেন সলভ করব। সেই তিনটি সেট হচ্ছে পেজ নাম্বার 415, পেজ নাম্বার 441 এবং পেজ নাম্বার 469। ওকে, এই তিনটে পেজের কোয়েশ্চেন অ্যান্সার আজ আমরা সলভ করব। তো ইনিশিয়ালি আমরা 1 মার্কের কোয়েশ্চেন সলভ করছি, এরপরে 2 মার্কস 5 মার্কসেরও কোয়েশ্চেন সলভিং ভিডিও আসবে, এন্ড আফটার দ্যাট WTA টেস্ট পেপারও আমরা সলভ করব এবং সবকিছু শেষে আমরা তোমাদের লাইফ সায়েন্সের সাজেশনও প্রোভাইড করব। তো সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ আমরা এখানে চেষ্টা করি তোমাদেরকে 100% নির্ভুল উত্তর দেওয়ার এবং তার সাথে সাথে তোমাদের ডেইলি বেসিসে টেস্ট পেপার সলভিং করানো, যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয় এবং তোমরা সবাই মাধ্যমিকে লাইফ সায়েন্সে 90+ মার্কস স্কোর করতে পারো। তাহলে আর দেরি না করে চলো ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট এর এটা হচ্ছে 415 নাম্বার পেজের কোয়েশ্চেন। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, নিচের কোন উদ্ভিদে তুমি গমন লক্ষ্য করবে। দেখো এর মধ্যে যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে ক্ল্যামাইডোমোনাসে আমরা গমন লক্ষ্য করতে পারি। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, ক্ল্যামাইডোমোনাস। নেক্সট কোয়েশ্চেন, প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে। প্রভু গ্রন্থি বলা হয় পিটুইটারিকে এবং তারও প্রভু বলা হয় আমাদের হাইপোথ্যালামাসকে। সো হাইপোথ্যালামাসকে আমরা বলে থাকি সুপ্রিম কমান্ডার। নেক্সট কোয়েশ্চেন, যে দৃষ্টিতে নিকটের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে সেটি কি। দেখো নিকটের দৃষ্টি ব্যাহত হয় মানে কাছের জিনিস দেখতে পাই না, সেটা দুটো ক্ষেত্রে হয়, এক হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা প্রেস বায়োপিয়া। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখো প্রেস বায়োপিয়া হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, প্রোটিন সংশ্লেষে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কোন আরএনএ। এমআরএনএ থেকেই কিন্তু মেনলি প্রোটিন তৈরি হয়, বাকি আরএনএরাও হেল্প করে, বাট এমআরএনএ হচ্ছে এখানে মেন। সো কারেক্ট অ্যান্সার এমআরএনএ। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো কোন দশায় অবস্থানকালে কোষ বিভাজিত হতে পারে না। তো G0 দশায় যখন কোষ অবস্থান করে তখন সে কিন্তু বিভাজিত হতে পারে না। ঠিক আছে, যেমন আমাদের নিউরন, এটা G0 দশায় থাকে বলে বিভাজন হয় না এর। নেক্সট কোয়েশ্চেন, খন্ডীভবন পদ্ধতি এদের মধ্যে কাদের দেখা যায়। দেখো যা যা অপশন আছে তার মধ্যে অপশন ডি, স্পাইরোগাইরাতে আমরা খন্ডীভবন দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, দেখো দুটি সংকর কালো গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিতে কত সংকর কালো গিনিপিগ তৈরি হবে। তাহলে তোমাকে বলেছে ক্যাপিটাল বি স্মল বি এর সাথে ক্যাপিটাল বি স্মল বি কে ক্রস করাতে হবে। ঠিক আছে, দুটো সংকর কালো গিনিপিগ। তাহলে দেখো এদের যখন আমি ক্রস করাবো তখন আমি কি কি অপত্য পাবো। একটা পাবো ক্যাপিটাল বি, আর একটা পাবো ক্যাপিটাল বি স্মল বি, আরো একটা পাবো ক্যাপিটাল বি স্মল বি এবং আরেকটি পাবো স্মল বি। তোমরা যদি চেকার বোর্ড করো দেখো এই চার ধরনেরই জিনোটাইপ অপত্য পাওয়া যাবে। তাহলে দেখো চারটির মধ্যে দুটোই হচ্ছে আমাদের সংকর কালো, তাহলে কত হবে 50% আমরা সংকর কালো গিনিপিগ পাবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, পিতার কাছ থেকে পাওয়া কোন গ্যামেটটি কন্যা সন্তান জন্মাবার জন্য যায়। তো পিতা দু ধরনের গ্যামেট তৈরি করতে পারে, 22A প্লাস এক্স আর 22A+Y। তো 22A+Y সে তার পুত্রকে দেয় আর কন্যাকে দেয় হচ্ছে 22A+X। ওকে, এক্স ক্রোমোজোম সমন্বিত গ্যামেট। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, সেক্স ক্রোমোজোম বাহিত একটি বংশগত রোগ এর মধ্যে কোনটি। বর্ণান্ধতা, রাতকানা, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া। দেখো এখানে সঠিক উত্তর হবে বর্ণান্ধতা, এটি একটি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। নেক্সট কোয়েশ্চেন, রাসায়নিক বিবর্তনবাদ এদের মধ্যে কে প্রবর্তন করেছিলেন। সঠিক উত্তর অপশন বি, বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন প্রবর্তন করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, এদের মধ্যে মিসিং লিঙ্কের উদাহরণ কোনটি। সঠিক উত্তর হবে আর্কিওপটেরিক্স। তোমরা সবাই নিশ্চয়ই জানো আর্কিওপটেরিক্স হচ্ছে পক্ষী এবং সরীসৃপের মাঝখানের মিসিং লিঙ্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়। গ্যাস শোষণ করে নেয় হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া, আর গ্যাস তৈরি করে কে, রেড গ্রন্থি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, লেগ হিমোগ্লোবিন কোথায় দেখা যায়। লেগ হিমোগ্লোবিন দেখা যায় শিম্ব গোত্রীয় গাছের মূলে দেখা যায়। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে তা হলো, দেখো যদি ইউট্রোফিকেশন হয় অর্থাৎ জলে পুষ্টিদ্রব্যের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু জলে অ্যালগাল ব্লুম হতে পারে। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোনটি। সবাই আমরা জানি অপশন সি, সুন্দরবন। ওকে,
চলো নেক্সট পার্টে যাচ্ছি। দেখো শূন্যস্থান পূরণ করতে দিয়েছে এখানে। প্রথম কোয়েশ্চেন বলেছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলনকে কি বলা হয়? ন্যাস্টিক চলন বলা হয়। উদ্ভিদের কোষের সাইটোকাইনেসিস ড্যাশ গঠনের মাধ্যমে হয়। কি উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস কোষপাত গঠনের মাধ্যমে হয়ে থাকে। কোষপাত গঠন বা সেল প্লেট বলা হয় ইংলিশে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বীজের কুঞ্চিত আকার একটি ড্যাশ বৈশিষ্ট্য। এটি একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রকট নয় কিন্তু প্রচ্ছন্ন। প্রোটানোপিয়াতে কোন বর্ণ চেনা যায় না? রেড কালার চেনা যায় না, লাল বর্ণ চেনা যায় না। জীবনের রাসায়নিক উৎপত্তিকে কি বলা হয়? জীবনের রাসায়নিক উৎপত্তিকে কেমোজেনি বা রাসায়নিক মতবাদ বলা হয়ে থাকে, রাসায়নিক বিবর্তনবাদ বলা হয়ে থাকে, কেমোজেনিও বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদের পরাগরেণু ড্যাশ রোগের একটি কারণ। উদ্ভিদের পরাগরেণু থেকে আমাদের অ্যাজমা বা হাঁপানি রোগ হতে পারে। নেক্সট সত্য মিথ্যা তোমাদেরকে লিখতে হবে। কি বলেছে? বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে সাইটোকাইনিন। এটা ভুল, কারণ এটার সঠিক উত্তর হবে অক্সিন হেল্প করে বীজহীন ফল উৎপাদনে, মেনলি কৃত্রিম অক্সিনরা। ওকে, নেক্সট মানুষের ক্রোমোজোমে 44টি অটোজোম থাকে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম বলা ঠিক নয়, মানুষের টোটাল 44টি অটোজোম থাকে। ওকে, 9 নাম্বার ফ্যাক্টরটি ক্রিসমাস রোগের জন্য দায়ী, একদম সত্যি। নেক্সট হচ্ছে ল্যামার্কের মতে বিবর্তনের প্রধান কারণ প্রাকৃতিক নির্বাচন। ভুল, এটা হচ্ছে ডারউইনের মতবাদ। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ 28.09%, ভুল, কারণ অ্যারাউন্ড 78% নাইট্রোজেন বাতাসে থাকে। ক্যান্সার সৃষ্টিকারী জিনকে অঙ্কোজিন বলে, একদম সত্য। চলো নেক্সট যাচ্ছি, স্তম্ভ মেলাতে দিয়েছে। দেখো অভিকর্ষের দিকে উদ্ভিদের চলনকে আমরা কি বলে থাকি? জিওট্রপিক চলন। 2,4-D কি? 2,4-D হচ্ছে একটা আগাছানাশক। সেন্ট্রোজোম কি করে? সেন্ট্রোজোম আমাদের বেমতন্তু গঠনে সাহায্য করে। বংশগতির একক বা ফ্যাক্টর কাকে বলা হয়? জিনকে বলা হয়। নিও ডারউইনবাদের সাথে কে সম্পর্কিত? বিজ্ঞানী হুগো দা ভ্রিস। আমাশয় কিসের জন্য হয়? অ্যান্টামিবা হিস্টোলাইটিকার মানে থেকে আমাশা হতে পারে। তো এখানে মিলল না হচ্ছে শুধু সূর্য শিশির। ঠিক আছে, চলো নেক্সট পার্টে যাচ্ছি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে বলেছে। এদের মধ্যে বিসদৃশ্য কোনটা বাছতে হবে? আইবিএ, আইপিএ, জিএ এবং এনএএ। দেখো জিব্বেরেলিক অ্যাসিড ছাড়া বা জিব্বেরেলিন ছাড়া বাকি তিনটেই হচ্ছে কৃত্রিম অক্সিনের উদাহরণ। সো কারেক্ট অ্যান্সার এখানে তাহলে হচ্ছে আমাদের, মানে বাকি তিনটেই অক্সিনের সাথে রিলেটেড। সো কারেক্ট অ্যান্সার এখানে জিব্বেরেলিক অ্যাসিড, এটাই বিসদৃশ্য। নেক্সট সম্পর্কযুক্ত শব্দজোড় বসাতে হবে। অক্সিন যদি ইন্ডোল বর্গীয় হয়, সাইটোকাইনিনে কি থাকে? পিউরিন থাকে। ওকে, সো এটার অ্যান্সার হবে পিউরিন। নেক্সট হচ্ছে একটি প্রাণী কোষ পরপর 5 বার মাইটোসিস কোষ বিভাজন করলে কতগুলি অপত্য কোষ তৈরি হবে? দেখো এর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 to the power 5। ঠিক আছে, 2 to the power n, n ইকুয়াল টু কেন এখানে 5? কারণ যতবার মাইটোসিস কোষ বিভাজন করবে সেটা এখানে বসিয়ে দিতে হবে 2 এর মাথায়। ঠিক আছে, তাহলে 2 to the power 5 মানে কি 32। দেখো প্রথমবার কোষ বিভাজন হয়ে একটার থেকে দুটো হবে, দ্বিতীয়বার কোষ বিভাজন হয়ে দুটোর থেকে চারটে হবে, তৃতীয়বার 4টে থেকে 8টা, চতুর্থবার 8টার থেকে 16টা এবং পঞ্চমবারে গিয়ে 16টার থেকে 32টা হবে। তাহলে যতবার কোষ বিভাজন বলবে 2 এর মাথায় সেটা পাওয়ারে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলেই ততগুলো অপত্য কোষ তৈরি হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। উদ্ভিদের ক্ষেত্রে একটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দাও। সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে আমরা দেখি একটি লাল ফুলযুক্ত সন্ধ্যা মালতী গাছের সাথে একটি সাদা ফুলযুক্ত সন্ধ্যা মালতী গাছের ক্রস ঘটালে আমরা দেখতে পাই গোলাপি ফুলযুক্ত সন্ধ্যা মালতীর গাছ জন্মাচ্ছে, যেটি একটি অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ। ওকে, তো ক্রসটাও এখানে তোমরা দিয়ে দিতে পারো। নেক্সট পৃথিবীর আনুমানিক বয়স কত? দেখো পৃথিবীর আনুমানিক বয়স অ্যারাউন্ড 454 থেকে 55 কোটি বছর। তোমরা যদি 450 কোটি বছরও লেখো তাহলেও সেটা কিন্তু ঠিক হবে। ওকে, নেক্সট ফিলোসফি জুলজি গ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে জ ব্যাপটিস্ট মনে দ্য ল্যামার্কের লেখা হচ্ছে এই বইটি, ল্যামার্কের লেখা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি জীবন্ত উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের নাম লেখো। গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা হচ্ছে একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের নাম। নেক্সট পশ্চিমবঙ্গে অবস্থিত একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম বলো। একটি বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে আছে, সেটি হচ্ছে সুন্দরবন। চলো নেক্সট পার্টে যাচ্ছি। এবারে আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 441-এ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা 6টা থেকে 7টা করে কিন্তু কোয়েশ্চেন সেটের ভিডিও নিয়ে আসছি তোমাদের প্র্যাকটিসের জন্য। সো অবশ্যই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো এই পেজের কোয়েশ্চেনগুলো দেখি। ফার্স্ট কোয়েশ্চেন বলছে করোটিয় স্নায়ুর সংখ্যা কত? দেখো এই কোয়েশ্চেনটা যে এবছর কতবার টেস্ট পেপারে রিপিট হয়েছে তার ইয়ত্তা নেই। সঠিক উত্তর কত হবে? 12 জোড়া। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এদের মধ্যে আজ্ঞাবহ স্নায়ু কোনটি? আজ্ঞাবহ মানে যেটা ব্রেন থেকে
আজ্ঞা আমাদের কারক অঙ্গে নিয়ে আসছে। যে যে অপশনগুলো রয়েছে তাদের মধ্যে আজ্ঞাবহ হচ্ছে অকিউলোমোটর স্নায়ু, এটা ব্রেন থেকে আজ্ঞা আমাদের চোখের স্নায়ুতে, চোখের পেশিতে নিয়ে আসে, যার ফলে আমরা চোখের পেশি কোন দিকে নাড়াতে হবে সেটা বুঝতে পারি। সো কারেক্ট অ্যান্সার অপশন বি। মানুষের পেশি কোষে অটোজোমের সংখ্যা কত? পেশি কোষ হচ্ছে ডিপ্লয়েড কোষ, সেখানে অটোজোম থাকবে 44টি বা 22 জোড়া। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কেঁচোর গমনাঙ্গ কি? কেঁচোর গমনাঙ্গ হচ্ছে সিটা। ওকে, এটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে কারণ এটা অনেক বইতেই থাকে না। সো এটার কারেক্ট অ্যান্সার সিটা। নেক্সট, চোখের আলোক সুবেদী অংশ কোনটি? অবশ্যই চোখের আলোক সুবেদী অংশ হচ্ছে রেটিনা। ওকে, কারণ রেটিনাতেই আমাদের কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কি? ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে, আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ইকুয়াস। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, খর্বধাবক দ্বারা অঙ্গজ জনন ঘটায় কে? এদের মধ্যে কচুরিপানা খর্বধাবকের দ্বারা অঙ্গজ জনন ঘটিয়ে থাকে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট, রেড গ্ল্যান্ড দেখা যায় কোথায়? কাতলা মাছের দেহে পটকার অগ্রপ্রকোষ্ঠে আমরা রেড গ্ল্যান্ড দেখতে পাই। নেক্সট কোয়েশ্চেন, পিটুইটারি থেকে উৎপন্ন হয়নি এমন একটি হরমোন এর মধ্যে কোনটি? টিএসএইচ, ভেসোপ্রেসিন, এসটিএইচ, কোনটি নয়। দেখো, ভেসোপ্রেসিন বা এডিএইচ এটা পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হয়, কিন্তু এটার সংশ্লেষণ হয় বা তৈরি হয় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের নিউরোসিক্রিটারি কোষে। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন বি, ভেসোপ্রেসিন। নেক্সট কোয়েশ্চেন, মানুষের ক্ষেত্রে পুত্র এবং কন্যা সন্তান হবার সম্ভাবনা কত? এটা সবসময় হচ্ছে 1:1। কেন কি? কারণ দেখো যে পিতার জিনোটাইপ কি? XY, আর মাতার জিনোটাইপ কি? মাতার জিনোটাইপ হচ্ছে XX। ঠিক আছে, মাতার জিনোটাইপ XX। সো পিতা মাতার মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন পিতার থেকে দুরকম গ্যামেট পাওয়া যায়, X এবং Y গ্যামেট। ওকে, বাট মাতার থেকে আমরা এক রকমেরই গ্যামেট পাই, সেটা হচ্ছে X গ্যামেট। তো যখন এই X গ্যামেটের সাথে এই X গ্যামেট ক্রস হবে সেখান থেকে একটি কন্যা সন্তান জন্মাতে পারে যার জিনোটাইপ হবে XX, আর এই Y গ্যামেটের সাথে যখন মাতার X গ্যামেটের ক্রস হবে সেখান থেকে পুত্র জন্মাতে পারে XY। তাহলে একটি পুত্র এবং একটি কন্যা হওয়ার মানে চেকার বোর্ড করলে দেখবে 1:1 রেশিও আসবে। সো পুত্র বা কন্যা হবার সম্ভাবনা হচ্ছে 1:1। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি কোষ 4 বার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে মোট কটি কোষ তৈরি হবে? এক্ষুনি তোমাদের ফর্মুলা শিখিয়েছি 2 to the power n, n ইকুয়াল টু কত বলা আছে? 4 বার বিভাজন, তাহলে 2 to the power 4 মানে কত? 16। ঠিক আছে, তাহলে 4 বার বিভাজন হলে টোটাল 16টি অপত্য কোষ সৃষ্টি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পারদ দূষণের ফলে এর মধ্যে কোন রোগটি হয়? সঠিক উত্তর হবে মিনামাটা রোগ হয়। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, একটি আগাছানাশকের উদাহরণ এর মধ্যে কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2,4-D হচ্ছে একটি আগাছানাশক। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? সঠিক উত্তর হবে প্রোফেজ। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, কোষ বিভাজনের সবচেয়ে ক্ষণস্থায়ী দশাটির নাম তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এদের মধ্যে অ্যাবডাক্টর পেশি কোনটি? সঠিক উত্তর হবে এখানে ডেলটয়েড হচ্ছে একটি অ্যাবডাক্টর পেশি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন খরিত হয়? প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো, FSH হরমোনের প্রভাবে আমাদের যে গ্রাফিয়ান ফলিকেল রয়েছে তার থেকে কোন হরমোন খরিত হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের একমাত্র বায়োস্ফিয়ার রিজার্ভ কি? দেখো, রিপিট হয়েছে কোয়েশ্চেনটা, একটু আগেই করে এলাম, এটা হবে সুন্দরবন। মাছের কতগুলি বিজোড় পাখনা থাকে? মাছের 3টি বিজোড় পাখনা থাকে, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা এবং আরেকটি কোন পাখনা? আরেকটি হচ্ছে আমাদের যে শ্রোণী, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা হয়, আর তোমাদের শ্রোণী পাখনা যেটা হয় সেইটা হচ্ছে আমাদের মাছের ক্ষেত্রে 3টি বিজোড় পাখনা বলা যেতে পারে। ঠিক আছে, সরি, শ্রোণী পাখনা না, পৃষ্ঠ পাখনা, যেটা পায়ু, পুচ্ছ এবং পৃষ্ঠ পাখনা, পিপিপি। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সুষুম্না কাণ্ডের আবরণীকে কি বলা হয়? বলা হয় মেনিনজেস। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা অনেকেই ভাবি যে শুধুমাত্র মস্তিষ্কের আবরণী বোধহয় মেনিনজেস, তা নয়, সুষুম্না কাণ্ডের আবরণীয় হচ্ছে মেনিনজেস। নেক্সট কোয়েশ্চেন, একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া হলো, এটা হতে পারে তোমাদের অ্যাজোটোব্যাক্টার। ঠিক আছে, আমি একটা নাম বললাম, তোমরা আরেকটি নাম নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিনটি কোন ক্রোমোজোমে উপস্থিত থাকে? এক্স ক্রোমোজোমে, এবং এটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ। নেক্সট কোয়েশ্চেন, সত্য মিথ্যা তোমাদের বলতে হবে। নিউরনের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে, একদম সঠিক, সেজন্যই নিউরন কিন্তু কোষ বিভাজন করতে পারে না। দুটি নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে দেহাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে, একদম সঠিক। পদ্ম একটি জলপরাগী উদ্ভিদ, ভুল, পদ্ম কিন্তু একটি পতঙ্গ
পরাগী উদ্ভিদ, ঠিক আছে। সো এটা কিন্তু ভুল, জলে থাকে বলে জল পরাগী কিন্তু নয়, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, উদ্ভিদ কোষ বিভাজনে বেম গঠিত হয় না, এটাও ভুল। উদ্ভিদ কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয়, কিন্তু বেমতন্তুগুলো সেন্ট্রোজোম থেকে গঠিত হয় না, বরং মাইক্রোটিউবিউল থেকে গঠিত হয়। সো এটাও কিন্তু মিথ্যা। নেক্সট, সরীসৃপদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, মিথ্যা, কারণ সরীসৃপদের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ এবং 1টি নিলয় অর্ধবিভক্ত অবস্থায় থাকে। সো এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। সরীসৃপদের মধ্যে একটাই এক্সেপশন রয়েছে, কুমির, তাদের 4টি প্রকোষ্ঠ থাকে, বাট সেটা যেহেতু ব্যতিক্রম সেটাকে আমরা এখানে ধরবো না। ওকে, সো এটা ওভারঅল মিথ্যা। নেক্সট, এক্স ক্রোমোজোম শুধুমাত্র মহিলাদের দেহেই থাকে, এটাও মিথ্যা। এক্স ক্রোমোজোম পুরুষদের দেহেও থাকে, শুধুমাত্র মহিলাদের দেহে নয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, স্তম্ভ মেলানো। দেখো অ্যামাইটোসিসের সাথে কি হবে, প্রত্যক্ষ বিভাজন। মায়োপিয়াতে কি লেন্স ইউজ করা দরকার, অবতল লেন্স। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা করার জন্য কি দরকার, অযৌন জনন। কক্সিস হচ্ছে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ। এক্স সিটু সংরক্ষণ এর মধ্যে হচ্ছে চিড়িয়াখানা, এবং স্ত্রীরা হচ্ছে হেটেরোগ্যামেটিক, সরি হোমোগ্যামেটিক, কারণ দুটোই এক্স ক্রোমোজোম থাকে, সেম ক্রোমোজোম থাকে বলে হোমোগ্যামেটিক। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, একটি শব্দ বা বাক্য অ্যান্সার দিতে হবে। বিসদৃশ্য এদের মধ্যে কোনটি, থ্যালাসেমিয়া, ম্যালেরিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া। বিসদৃশ্য হচ্ছে ম্যালেরিয়া, কারণ বাকি সবগুলোই জিন ঘটিত রোগ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় বসাতে হবে। রাঙা আলু যদি মূলজ মুকুলের দ্বারা জনন সম্পন্ন করে, পত্রজ মুকুলের দ্বারা কারা করবে, আমাদের পাথরকুচি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। থায়োব্যাসিলাস, ডিনাইট্রিফিকেন্স, তারপরে সিউডোমোনাস, এগুলো হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট, একটি বল ও সকেট সন্ধির উদাহরণ দাও। আমাদের যে স্কন্ধ সন্ধি সেটা হচ্ছে একটা বল ও সকেট সন্ধি। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে, যে ক্রোমোজোমের একদম এক প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম বলি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। যে কোনোটা লিখে দিতে পারো, কক্সিস, তারপরে অ্যাপেন্ডিক্স রয়েছে আমাদের, তারপরে এছাড়াও আমাদের চোখের নিকটিটেটিং পর্দা, এগুলো হচ্ছে মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট, ভারতের একটি হটস্পটের নাম লেখো। পূর্ব হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পট যেটা, ঠিক আছে, ইস্টার্ন হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পট, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, সুন্দরল্যান্ড, ইন্দো বার্মা হটস্পট, যে কোনোটার নাম তোমরা লিখতে পারো। পিবিআর কি, পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। সবসময় মনে রাখবে এটা ট্রার নয়, দন্তেশ্বয় টয়ের অফলা আকার, রেজিস্ট্রার নয়, রেজিস্টার, ট আকার র, ঠিক আছে। পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার হচ্ছে কোনো অঞ্চলের স্থানীয় মানুষরা অবশ্যই সেই অঞ্চলের জীবজগতের সম্বন্ধে তাদের জ্ঞান বেশি হবে, তো সেই জ্ঞানকে তারা যখন লিপিবদ্ধ করে রাখে একটি খাতায় বা রেজিস্টারে, সেটাকে আমরা বলি হচ্ছে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, যেটার থেকে ওই অঞ্চলের জীবজগৎ সম্বন্ধে আমরা অনেক ভালো তথ্য জানতে পারি। ওকে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা পেজ নাম্বার 469। ওকে, আবারও রিকোয়েস্ট করব তোমাদের সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও রোজ তোমরা পেতে পারো, এবং অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। কোনো ডাউট থাকলেও নিচে কমেন্ট করে জানিও, আর যা যা কোয়েশ্চেন করছি সেগুলোর অ্যান্সার করো, তোমাদের নাম পরের ভিডিওতে ঘোষণা করব। চলো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ফার্নি শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটি কি ধরনের চলন? এটি হচ্ছে এক প্রকারের কেমোট্যাকটিক চলন, যেহেতু কেমিক্যালের প্রভাবে চলনটা হচ্ছে বলে। নেক্সট কোয়েশ্চেন, কোনটি সঠিক জোড় নয় তোমাদের বলতে হবে। অ্যাবসিসিক অ্যাসিড পত্ররন্ধ্র বন্ধ হওয়া, জিববেরেলিন পত্র মোচন রোধ। দেখো এখানে সঠিক নয় হচ্ছে জিববেরেলিন পত্র মোচন রোধ। এটা কে করে থাকে বলো তো, এটা করে থাকে হচ্ছে আমাদের সাইটোকাইনিন, ঠিক আছে। সো জিববেরেলিন করে না, সো এখানে সঠিক নয় হচ্ছে অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ কোথা থেকে খরিত হয়? এটা আমরা সবাই জানি, এটা আমাদের অগ্রপিটুইটারি থেকে খরিত হয়। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় সেটি কোন দশা? দেখো প্রোফেজেই শুরু হয়ে যায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি, বাট কমপ্লিটলি রিমুভড হয়ে যায় হচ্ছে মেটাফেজ দশায় গিয়ে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি, মেটাফেজ। নেক্সট কোয়েশ্চেন, এদের মধ্যে নিচের কোনটি জল পরাগী নয় বলতে হবে তোমাদের। অপশন কি, পাতাঝাজি, পাতা শ্যাওলা, সেরাটোফাইলাম, পদ্ম। এক্ষুনি পড়ে এলাম পদ্ম একটি পতঙ্গ পরাগী ফুল, সো এখানে কারেক্ট অ্যান্সার তাহলে কি হবে, পদ্ম। পদ্ম জল পরাগী নয়। দেখো কোয়েশ্চেন রিপিট হচ্ছে অন্যরকম ভাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম সংখ্যা যদি 48 হয়, শস্য মানে কি 3n ট্রিপ্লয়েড, তাহলে বৃতির কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 3n মানে যদি 48 হয়, n মানে কত 16, তাহলে বৃতির কোষ কি সেটা ডিপ্লয়েড, সো 2n ইকুয়াল টু কত হবে 16 ইন্টু 2 32, ঠিক আছে। তাহলে বৃতির কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 32। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের প্রথম সূত্রটি কোন সত্যের উপরে
প্রতিষ্ঠিত। দেখো মেন্ডেলের প্রথম সূত্র হচ্ছে পৃথকীভবন সূত্র, যেখানে বলা হয় যে প্রথম অপত্যতে মানে পিতামাতার থেকে যে গ্যামেট আসছে তারা একত্রিত হলেও তারা কিন্তু মিশ্রিত হয়ে যায় না, বরঞ্চ পরবর্তীকালে গ্যামেট গঠনকালে একে অপরের থেকে পৃথক হয়ে যায়। ঠিক আছে, সো এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, অপত্যে গ্যামেট গঠনকালে বিপরীতধর্মী বৈশিষ্ট্যের পৃথকীকরণ হয়। যেমন বাবা মার থেকে ধরো ক্যাপিটাল টি এর সাথে আমরা যখন স্মল টি কে ক্রস করাচ্ছি, তখন আমাদের F1 জেনারেশনে তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে, ক্যাপিটাল টি স্মল টি অপত্য তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে দুটো ভিন্নধর্মী অ্যালিল পাশাপাশি একত্রিত রয়েছে। ক্যাপিটাল টি এবং স্মল টি দুটি ভিন্নধর্মী অ্যালিল, এরা একসাথে রয়েছে, কিন্তু এরা কিন্তু মিশ্রিত হয়ে যায়নি। কি করে আমরা সেটা বুঝবো? কারণ এদের যখন আবার আমরা স্বপরাগযোগ ঘটাবো, ঠিক আছে, সেলফ ক্রস করাবো, তখন আমরা দেখবো গ্যামেট গঠনকালে এই ক্যাপিটাল টি স্মল টি একে অন্যের থেকে আলাদা হয়ে যায়, তাহলে এরা পৃথক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেজন্যই এটা হচ্ছে পৃথকীভবনী সূত্র। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, আলফা থ্যালাসেমিয়া জিনের অবস্থান কোন ক্রোমোজোমে? আলফা থ্যালাসেমিয়া জিন থাকে 16 নাম্বার ক্রোমোজোমে। তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন কোন জিনে অবস্থান, কোন ক্রোমোজোমে অবস্থান করে, সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। তোমাদের একটা আমি হিন্টও দিচ্ছি, এখানে যে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সেই ক্রোমোজোমের নাম্বারটা লেখা রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। বর্ণান্ধ পিতার জিনোটাইপ এর মধ্যে কি হবে? পিতা বর্ণান্ধ মানে কি? বর্ণান্ধতা হচ্ছে একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, তার মানে পিতার এক্স ক্রোমোজোমে কালার ব্লাইন্ডনেস এর জিন থাকবে, তাহলে পিতার জিনোটাইপ হবে XCY। সো কারেক্ট অ্যান্সার অপশন এ। নেক্সট, ঘোড়ার বিবর্তনের সঠিক পর্যায়ক্রম কোনটি? দেখো এখানে অপশন ডি কারেক্ট হবে, ইওহিপ্পাস, তারপর মেসো, তারপর মেরিচি, দেন প্লায়োহিপ্পাস, এন্ড আফটার দ্যাট বর্তমান ঘোড়া ইকুয়াস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন জোড়াটি সমবৃত্তীয় অঙ্গ নয়? দিস ইজ আ ভেরি কনফিউজিং কোয়েশ্চেন, কারণ এখানে যে কটা অপশনই রয়েছে না, সব কটাই কিন্তু আমাদের সমবৃত্তীয় অঙ্গেরই অপশন। কেন বলছি দেখো, পাখির ডানা এবং প্যাটাজিয়াম। পাখির ডানা পালক দিয়ে তৈরি মেনলি, এবং প্যাটাজিয়াম হচ্ছে বাদুড়ের ক্ষেত্রে ত্বকের এক্সটেনশন। ঠিক আছে, ত্বক দিয়ে তৈরি মেনলি। তো দুটোর গঠনগতভাবে দুজনে আলাদা, কিন্তু দুজনের কাজই এক, দুটোই উঠতে সাহায্য করে, তো এটা অবশ্যই সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট বলেছে মৌমাছির হুল, কাঁকড়া বিছের হুল। মৌমাছির হুল হচ্ছে মৌমাছির ওভিপোজিটরের মডিফিকেশন, whereas কাঁকড়া বিছের হুল হচ্ছে কাঁকড়া বিছের যে টেলসন থাকে, মানে কাঁকড়া বিছের যে টেল রয়েছে সেটাকে টেলসনও বলা হয়, তার কি বলবো মডিফিকেশন। দুটোরই কাজ হচ্ছে যে নিজেদের আত্মরক্ষায় সাহায্য করা। ঠিক আছে, হুল ফুটিয়ে নিজেদেরকে আত্মরক্ষা করা, তাহলে কাজ সেম কিন্তু গঠন আলাদা, তাহলে এরা দুজনও কি সমবৃত্তি অঙ্গ। নেক্সট বলছে দেখো, মটর গাছের আকর্ষ, ঝুমকোলতার আকর্ষ। মটর গাছের যে আকর্ষ, ঠিক আছে, সেইটা হচ্ছে পাতার রূপান্তর, কিন্তু ঝুমকোলতার আকর্ষ হচ্ছে কাক্ষিক মুকুলের রূপান্তর, তাহলে দুটোর উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কাজ একই, দুটোই গাছকে কোনো একটা শক্ত জিনিসের চারিদিকে ঘিরে উঠতে সাহায্য করছে, সো দুটোর কাজ কিন্তু সেম, তাহলে এটাও কি, এরাও হচ্ছে সমবৃত্তি অঙ্গ। নেক্সট, ফণী মনসার পত্রকণ্টক, এটা হচ্ছে পাতা কাঁটায় রূপান্তরিত হয়। শতমূলীর পর্ণকাণ্ড, এটা হচ্ছে শতমূলী বা অ্যাসপ্যারাগাসের যে কাণ্ড রয়েছে বা ক্ল্যাডোড বলা হয়, ঠিক আছে, শতমূলীর কাণ্ড পাতায় রূপান্তরিত হয় পাতার মতো, সেটাকে ক্ল্যাডোড বলা হয়। ঠিক আছে, একটাই পর্ব মধ্য থাকে বলে এটাকে ক্ল্যাডোড বলা হয়। তো দেখো এদের দুজনেরও উৎপত্তিগতভাবে আলাদা, কারণ ফণী মনসার পত্রকণ্টক পাতার রূপান্তর, শতমূলীর পর্ণকাণ্ড হচ্ছে কাণ্ডের রূপান্তর। ঠিক আছে, তাহলে এরা উৎপত্তিগতভাবে আলাদা, কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এরা কিন্তু কার্যগতভাবেও আলাদা, কারণ ফণী মনসার পত্রকণ্টকের মেন কাজ হচ্ছে যে পাতাকে কাঁটায় রূপান্তরিত করে জলের যে বাষ্পমোচনের হার সেটাকে কমানো, প্লাস ডিফেন্স, নিজেকে আত্মরক্ষা করতেও সাহায্য করা। whereas শতমূলীর পর্ণকাণ্ডের মেন কাজ হচ্ছে কাণ্ড সবুজ রঙের পাতায় রূপান্তরিত হয়, যেটার মাধ্যমে এরা সালোক সংশ্লেষ করে, এবং এটা এদের স্টোরেজ অর্গান হিসেবেও কাজ করে, তাহলে এদের উৎপত্তি এবং কাজ দুটোই আলাদা, তাই এদেরকেও কিন্তু আমরা ঠিক কি বলবো সমবৃত্তীয় বা সমসংস্থ কোনোটার আন্ডারেই ফেলতে পারছি না ওইভাবে। তো এখানে সেই রকম ভাবে কোনো অপশনই কারেক্ট নয়, বাট শুধু যদি আমরা সমবৃত্তীয় অঙ্গ নয় বলেছে যেহেতু, সেই রকম ভাবে দেখি, তাহলে অপশন ডি টা কারেক্ট হতে পারে, কারণ এদের দুটোর কাজ আলাদা। এর কাজ হচ্ছে বাষ্পমোচন রোধ করা, পত্রকণ্টকের কাজ, এবং ডিফেন্স করা, নিজেকে আত্মরক্ষা করা, whereas পর্ণকাণ্ডের কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা এবং স্টোরেজ অর্গান হিসেবে কাজ করা, এবং দুটোর কাজ আলাদা।
এবং উৎপত্তিগতভাবেও কিন্তু এরা সেম নয়, তো এদেরকে আমরা সমবৃত্তীয় তো বলতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে অপশন ডি কারেক্ট হবে এখানে, এটা একটু কনফিউজিং তোমাদের জন্য। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমুক্ত অঞ্চলে যে ধরনের উদ্ভিদ জন্মায় তাদের আমরা কি বলি? খুব ইজি কোয়েশ্চেন, হ্যালোফাইট উদ্ভিদ বলা হয়। অপশন সি কারেক্ট। নেক্সট, ইউট্রোফিকেশনের কারণ কি? অবশ্যই জল দূষণ। নেক্সট, এক্সিটু সংরক্ষণের অন্তর্গত নয় এর মধ্যে কোনটি? দেখো এর মধ্যে অভয়ারণ্য হচ্ছে ইনসিটু সংরক্ষণ, সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ডিসলেক্সিয়া রোগ হয় কোন মৌলের বিষক্রিয়ায়? সবাই আমরা জানি সিসার বিষক্রিয়ায় ডিসলেক্সিয়া রোগ হয়, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। চলো নেক্সট যাচ্ছি, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ হরমোনের অধিক্ষরণে কুশিং রোগ হয়, এটা কিন্তু তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, এটা হচ্ছে কর্টিসল। কর্টিসল হরমোনের অধিক্ষরণে কুশিং বর্ণিত রোগ হয়। কর্টিসল আমাদের অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে ক্ষরিত হয়। ওকে, নেক্সট হচ্ছে মানব মস্তিষ্কের তিন স্তর বিশিষ্ট ঝিল্লি আবরণীকে কি বলা হয়? মেনিনজেস বলা হয়। উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠন করে সাইটোপ্লাজমের যে বস্তু তাকে কি বলে? উদ্ভিদ কোষে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিউবিউল দ্বারা, ঠিক আছে, সেন্ট্রোজোম থাকে না, তাই মাইক্রোটিউবিউল দ্বারা বেমতন্তু গঠিত হয়। নেক্সট, গিনিপিগের সিকাম সক্রিয় অঙ্গ যা মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় অঙ্গ, তো মানুষের ক্ষেত্রে এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, জেএফএম হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, একটু উল্টে গেছে, এমটা আগে হবে, এফটা আগে হবে, এমটা পরে হবে। জেএফএম ধারণাটির প্রথম সূত্রপাত হয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কোন অরণ্যে? আড়াবাড়ি অরণ্যে। আড়াবাড়ি অরণ্যে শাল গাছকে রক্ষা করার তাগিদেই মেন এটা শুরু হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত প্রকারের গ্যামেট পাওয়া যায়? 4 প্রকারের গ্যামেট পাওয়া যায়। এই ধরনের কোয়েশ্চেন আমি অনেকবার করিয়েছি আগের ভিডিওগুলোতে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো কিভাবে বুঝবো? 2 টু দি পাওয়ার n, n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ জিনস যাদের আলাদা আলাদা ধরনের অ্যালিলস রয়েছে। দেখো এখানে দু রকমের জিন রয়েছে, বি জিন এবং আর জিন। বি জিনেরও দুটো আলাদা ধরনের অ্যালিল আছে, ক্যাপিটাল বি স্মল বি, আবার আর জিনেরও দুটো আলাদা ধরনের অ্যালিল আছে, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে দু রকম জিন আছে যাদের আলাদা আলাদা টাইপের অ্যালিল রয়েছে, সো n ইকুয়াল টু কত হবে? 2, সো 2 স্কোয়ার সমান কত হয়? অবশ্যই 4, তাহলে 4 ধরনের গ্যামেট হবে। এবার তুমি বলতে পারো কি কি হবে সেই গ্যামেট গুলো? একটা হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, আরেকটি হবে ক্যাপিটাল বি স্মল আর, দেন স্মল বি ক্যাপিটাল আর, অ্যান্ড অ্যাট লাস্ট হবে স্মল বি স্মল আর। ওকে, তো এই 4 ধরনের গ্যামেট তৈরি হবে। চলো নেক্সট পার্টে যাচ্ছি। সত্য মিথ্যা বলতে হবে। কবজা সন্ধির উদাহরণ হচ্ছে হাঁটুর সন্ধি, একদম কারেক্ট। বিএমআর থাইরক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, একদম সত্য। ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবাতে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে, ভুল। অ্যামাইটোসিস পদ্ধতিতে বংশবিস্তার করে, তো এটা মিথ্যা। জীবের জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে ফিনোটাইপ বলে, না, জিনগত বৈশিষ্ট্যের প্রকাশকে জিনোটাইপ বলি, আর জিনগত বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ যদি বলা হয় তখন ফিনোটাইপ বলবো, সো এটাও কিন্তু ভুল। নেক্সট কোয়েশ্চেন, ঘোড়ার বিবর্তনে তার খুর এবং দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পেয়েছে, একদম সঠিক। নাইট্রোব্যাক্টার একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ভুল, এটি একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ওকে, চলো এ স্তম্ভ বি স্তম্ভ মেলাতে দিয়েছে, মায়োপিয়ার সাথে কি যাবে? মায়োপিয়ার সাথে অবতল লেন্স। অ্যামাইটোসিস হচ্ছে আমাদের বেমতন্তু ব্যতি রেখে বিভাজন হয়। ক্যাপিটাল বি স্মল বি হচ্ছে হেটেরোজাইগোস। ওকে, তারপরে উটের আরবিসি কিরকম হয়? ডিম্বাকার। ডিডিটি হচ্ছে জৈব বিবর্ধনের সাথে রিলেটেড। জোর কলম আমরা স্টক শিয়ন দেখতে পাই, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও স্টক এবং শিয়নের মধ্যে কোনটি উন্নত, স্টক না শিয়ন? তো এখানে বাদ গেল হচ্ছে শুধু ভেগাস। ওকে, চলো লাস্ট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি শব্দে বা বাক্যে উত্তর দিতে হবে। বিসদৃশ্য কোনটি হবে এগুলির মধ্যে? বিসদৃশ্য হবে এডিএইচ, কারণ এটি একমাত্র যেটি হাইপোথ্যালামাসে তৈরি হয়ে পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা হয়, সেখান থেকে ক্ষরিত হয়। বাকিগুলো সবই কিন্তু আমাদের অগ্রপিটুইটারিতেই তৈরি হয় এবং সেখান থেকেই ক্ষরিত হয়। নেক্সট, লেন্স এবং রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে কোন তরল থাকে? ভিট্রিয়াস হিউমার তরল থাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। প্রথম শব্দজোড় বুঝে দ্বিতীয় শব্দজোড় বসাতে হবে। জনন কোষ যদি হ্যাপ্লয়েড হয়, শস্য নিউক্লিয়াস কি হবে? শস্য নিউক্লিয়াস হবে ট্রিপ্লয়েড। ওকে, 3n, ট্রিপ্লয়েড হবে। নেক্সট কোয়েশ্চেন, প্রাণীকোষ বিভাজনে সাহায্যকারী একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো যা উদ্ভিদ কোষে অনুপস্থিত। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম প্রাণীকোষের বিভাজনে সাহায্য করে, বেমতন্তু গঠন করে, বাট উদ্ভিদ কোষে থাকে না, সো কারেক্ট অ্যান্সার সেন্ট্রোজোম। মেন্ডেলের একসঙ্কর জননের একটি ব্যতিক্রমী ঘটনা কি? একটি ব্যতিক্রমী ঘটনা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এখানে তোমরা সন্ধ্যা মালতী গাছের উদাহরণটা দেবে।
অভিযোজনে ফাইলোক্ল্যাডের গুরুত্ব কি? ফাইলোক্ল্যাড হচ্ছে যেখানে ফণিমনসার যে কাণ্ড সেটা পাতায় রূপান্তরিত হয়। কি হয়? ফণিমনসার কাণ্ড রসালো হয়, পুরু হয়, সবুজ হয়, ঠিক আছে, এবং এটা জলকে সংরক্ষণ করে রাখে, যাতে ওই রুক্ষ শুষ্ক মরুভূমি অঞ্চলে যখন সে মূল থেকে বেশি জল পাবে না বা বৃষ্টি যেহেতু হয় না সেরকম, এই জলটাকেই কাজে লাগিয়ে সে তার বিপাক্রিয়া করতে পারে। তো অভিযোজনে এইভাবেই ফাইলোক্ল্যাড হেল্প করে। ওকে, ফণিমনসার অভিযোজনে। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো নিচের চারটির মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, কোন বিষয় বলতে হবে? CO, বায়ু দূষণ, SPM, ব্রঙ্কাইটিস। দেখো বাকি তিনটেই বায়ু দূষণের সাথে রিলেটেড। কার্বন মনোক্সাইডের দ্বারা বায়ু দূষণ হয়, SPM দ্বারা বায়ু দূষণ হয়, এবং ব্রঙ্কাইটিস বায়ু দূষণের ফলে হওয়া একটি রোগ। লাস্ট কোয়েশ্চেন, অ্যামোনিফিকেশনে সাহায্যকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস, এগুলো হচ্ছে অ্যামোনিফিকেশনে সাহায্যকারী ব্যাকটেরিয়া। তাহলে এই ছিল আমাদের পেজ নাম্বার 415, 441 এবং 469 এর সমস্ত কোয়েশ্চেন। আমরা 100% কারেক্ট অ্যান্সার তোমাদের দিয়েছি, তো আমাদের উপরে তোমরা অবশ্যই ভরসা করতে পারো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করে ডেইলি তোমাদের জন্য ভিডিও আনতে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখো এরকম ভিডিও ডেইলি পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।